আগের পর্বে ওয়ান্ডারজেন ঘুরে দেখেছিল 3টি অসাধারণ ডেস্টিনেশন, আর আজ শুরু হচ্ছে দেরাদুন মাসুরি সাইটসিইং এর দ্বিতীয় পর্ব। এই পর্বে অপেক্ষা করছে আরও 2টি নতুন জায়গা, দারুণ কিছু অভিজ্ঞতা আর পাহাড়ের আরও এক অন্যরকম রূপ। তো চলুন শুরু করা যাক। সকাল থেকে আমি কিছু খাইনি, আমাকে এখন কিছু খেতে হবে। প্রায় 3টে বাজতে যাচ্ছে, কিছু খেয়ে তারপর বাকি 2 পয়েন্ট কন্টিনিউ করবো। নিজেই ভেজ থালি ভাত দিয়েছে, আর এখানে 4টে রুটি, এখানে হচ্ছে আলুর একটা তরকারি, জিরা আলু আর ডাল, আর এখানে টক দই আর পেঁয়াজ দিয়েছে। এটার দাম নিয়েছে 150 টাকা। রায়তা না, টক দই 150 টাকা। চলো এটা খাই। ডালটা বেশ ভালো। এটা খেয়ে দেখি। রুটিটাও এরকম সাইজের রুটি, বাট এটা লুচি বললেই ভালো, আটার লুচি লাগলো। খাবারটা ভালো করেছে তো, ভালো। ওই দাদা বৌদির হোটেল যেখানে খেলাম ওখান থেকে বেশ ভালো ভাই কোয়ালিটি। দামটা বেশি হলেও এই উপরে পাহাড়ের উপরে এর থেকে কমে আর মনে হয় না আমার পাওয়া যাবে। যদি পাওয়া যায় এরকম কোয়ালিটি হবে বলে আমার মনে হয় না। ভিডিও পজ করে মেনুটা দেখে নিতে পারো। এইদিকে হচ্ছে কেম্পটি ফলস, আর আমরা এই দোকানটাতে খেয়েছি, সাজওয়ান ফ্যামিলি রেস্টুরেন্ট। তোমরা কিন্তু এই দোকানে মাস্ট ট্রাই করো, খাবার দাবার খুব ভালো। এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে যমুনোত্রী, মানে যমুনোত্রী 127 কিলোমিটার। অপূর্ব অপূর্ব। নর্থ ইন্ডিয়ার একটা আলাদাই বিউটি আছে, নর্থ বেঙ্গলের পাহাড়ের একটা আলাদা বিউটি, আর নর্থ ইন্ডিয়ার পাহাড়ের একটা আলাদা বিউটি। বাঙালির সঙ্গে পাহাড়ের সম্পর্কটা যেন চিরদিনের। সুযোগ পেলেই মন ছুটে যায় এই সবুজের দেশে, কারণ পাহাড় শুধু চোখকে নয় মনকেও শান্তি দেয়। কেউ শীতের পাহাড় ভালোবাসে, কেউ আবার সিজনের ভিড়, আর আমি আমার সবচেয়ে প্রিয় বর্ষার পাহাড়, যেখানে মেঘগুলো যেন পাহাড়কে জড়িয়ে ধরে। ঠান্ডা তো বলতে এখানে ঠান্ডা সেরকম নেই, মানে তোমরা যদি ইনকেস এখানে নাইট স্টে করো তাহলে কিন্তু নিজের সাথে একটু ঠান্ডার জামা কাপড় এনো। বাট যদি মনে করো কি ওয়ান ডে ট্রিপ যেরকম আমরা করছি, হরিদ্বার থেকে এসে আবার সন্ধ্যে রাতের মধ্যে আমরা ফিরে যাবে, তাহলে কিন্তু এই টাইমে মানে এই এপ্রিল মে মাসের টাইমে কিন্তু সোয়েটার না পরে আসলেও হবে, নর্মাল জামা কাপড় পরে আসলেই হবে। এবারে যদি তোমরা এবারে ওই নভেম্বর ডিসেম্বরের টাইমে আসো তাহলে ওই টাইমে কিন্তু ঠান্ডা থাকবে, ওই টাইমে তো সোয়েটার পরে আসতেই হবে। এটা এসেছি 4 নম্বর পয়েন্ট, যেটা হচ্ছে গান্ধী চক। আর এখানে একটা পয়েন্ট আছে, এখান থেকে দারুণ একটা ভিউ দেখা যায়। তোমরা চাইলে কিন্তু এখানেও স্টে করতে পারো। এখানে অনেক রকমের হোটেল আছে, 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকা, যেরকম দামে তোমরা নেবে এখানে হোটেল আছে। সব থেকে ভালো হচ্ছে যে ড্রাইভার দাদার সাথে তুমি আসবে, সেই ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করে নেবে যে কোথায় হোটেল আছে, সেই তোমায় কিন্তু ভালো রকম হোটেল দেখাতে পারবে। ওই দাদাকে জিজ্ঞেস করলে ও তোমাকে বিভিন্ন রেঞ্জের মধ্যে হোটেল এখানে দেখাবে। এই জায়গাটা হচ্ছে মুসৌরিতে, আর এখন আপাতত ভালো ঠান্ডা কিন্তু লাগছে আমার, ঠিক আছে। যত সন্ধ্যা হচ্ছে তত বেশি ঠান্ডা, দিনের বেলার দিকে অত বেশি ঠান্ডা ছিল না, গরমই ছিল। তো তোমরা চাইলে এখানেও স্টে করতে পারো, তোমরা চাইলে দেরাদুনেও স্টে করতে পারো, যা ইচ্ছা। তবে আমি নেক্সট টাইম এখানে আসলে এখানে একবার থাকবো। এই জায়গাটাতে দারুণ লাগে দেখতে, পুরো দেখো। দেরাদুনে আর এই মুসৌরিতে প্রচুর হোটেল আছে, অনলাইন বুকিংও হয়, মেক মাই ট্রিপ এসব জায়গা থেকে। আর এমনি তোমরা ডাইরেক্ট এসে অফলাইন বুকিংও করতে পারো, কোনো অসুবিধা নেই। একটার পরে একটা অপশানস তোমরা পেয়ে যাবে, কম টাকা থেকে শুরু করে হাই বাজেটের, মানে লো বাজেট টু হাই বাজেট সব রকমের হোটেল এখানে আছে। এইটাই হচ্ছে কিন্তু মল রোড, যেখানে তুমি ভিউ পয়েন্ট দেখবে তার বাদিকে হেঁটে আসবে, এটা মল রোড। আর এখানে পুরো মার্কেট আছে একটা, যেমন দার্জিলিংয়ের মল রোড সেরকম এখানেও সেম নাম মল রোড। আর পুরো মার্কেট আছে, গোটাটা হাঁটতে হাঁটতে তোমাদের ঘুরে ঘুরে দেখতে হবে। এইটাতে আমরা কোনোদিন আসিনি, মানে আমি যখন আগেও এসেছিলাম তখন আসিনি, তো এই জায়গাটা আবার ঘুরে দেখছি। দেবভূমি উত্তরাখণ্ডে এই এপিসোডগুলো তোমাদের কেমন লাগছে? আর এখানে আরেকটা ভিউ পয়েন্ট দেখো, শুধু নিচে রোড, গাড়ি, আর এই রকম একটা ব্যাপার। আর আজকে মেঘটাও যেন দারুণ উঠেছে, ওয়েদার পুরো ক্রিস্টাল ক্লিয়ার, মানে যদি মেঘলা থাকতো তাহলে সামনেটা কিছুই দেখা যেত না। আর যত টাইম বাড়ছে তত বেশি ঠান্ডা করছে, মানে আমি একটা পাতলা জামা পরে আছি শিওর, কিন্তু আমি বুঝতে পারছি যে আমার কতটা ঠান্ডা লাগছে। তাই তোমরা যদি সন্ধ্যের দিক হয়ে যায় তোমাদের গাড়িতে, তাহলে কিন্তু একটা কিছু সোয়েটার ক্যারি করো, কারণ এখন ভালো ঠান্ডা লাগছে। টেম্পারেচার ডাউন ভালোই হয়েছে সকাল থেকে। এখান দিয়ে কিছু জিনিস কিনলাম ওই মার্কেটটা দিয়ে, তোমরা চাইলে তোমরাও কিনতে পারো। যখন এলাম তখন
ভিউটা দারুণ ছিল, মানে পুরো একদম রোদে ঢাকা, সুন্দর লাগছিল জায়গাটা, তোমাদেরকে দেখালাম আমি, পুরো ক্লিয়ার ছিল। কিন্তু এখন যখনই আমরা মার্কেটের দিকে ঘুরতে গেলাম তারপরে দেখছি পুরো মেঘ এসে ঢেকে গেছে, মানে পাহাড়ে কখন যে কীরকম ওয়েদার হয় কেউ জানে না। তো আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে মুসৌরি লেক, কিন্তু ব্যাপারটা হচ্ছে কোনো কাজের জন্য মুসৌরি লেকটা এখন বন্ধ, তাই আমরা ওটা বাইরে থেকেই দেখবো। আর তারপরে লাস্ট পয়েন্ট আমাদের আজকে সেটা হচ্ছে ভাট্টা ফলস। ভাট্টা ফলসটা দেখবো, তারপরে আমরা আবার ব্যাক করবো হরিদ্বার। তো চলো এখন মুসৌরি লেকের দিকে যাওয়া যাক। এবার এইখান থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি মুসৌরি লেকটা, যেটা এখন বন্ধ থাকার কারণে সামনে যেতে পারবো না। জায়গাটা এরকম, আর এখান থেকে মুসৌরি লেক দেখা যাবে। মুসৌরি লেক কিন্তু বন্ধ, মানে ওই যে হচ্ছে মুসৌরি লেক এইখানটা, ঠিক আছে। সামনে যেতে জল নেই, এখন জল নেই, জল এখন কাজ চলছে, জল পরে থাকবে ওটা, ঠিক আছে। আর এখানেই তোমরা বোটিং ফোটিংও অ্যাকচুয়ালি হয়, আর ছবিও তুলতে পারো ওই জায়গাটাতে। এই লেকটার একটা যখন জল ভর্তি থাকে ওই ছবিটা আমি স্ক্রিনে লাগিয়ে দিলাম, তোমরা দেখো, পরে কম্পেয়ার করে দেখো যে জল ভর্তি থাকলে কেমন লাগে আর জল খালি থাকলে কেমন লাগছে। ভাট্টা ফলস ওই নিচটাতে দেখাচ্ছি, দাঁড়াও। নিচে যারা দাঁড়িয়ে আছে এইখানে, এই দেখো এইখানে, ওইটা হচ্ছে ভিউ পয়েন্টটা, ঠিক আছে। কিন্তু ওটা অনেক নিচে, ওখানে গাড়ি যাবে না, আর ওখানে হেঁটে যেতে গেলে অনেক টাইম লাগবে। এখান দিয়ে কিন্তু রোপওয়েও যায়, কিন্তু রোপওয়ে পার হেড 250 টাকা করে, মানে ওইখানে যেটা ছিল মুসৌরিতে কেম্পটি ফলসের ওখানে সেম ভাড়াটাও এখানে, তো ফালতু 250 টাকা করে দিয়ে ওখানে দেখার মতো সেরকম বড় ঝর্ণা কিছুই নেই। কেম্পটি ফলসটা ভালোই ঝর্ণা, ওটা আমরা দেখে আসলাম, সেরকম দেখার মতো কিছু নেই, ফালতু 250 টাকা করে। শুধু রোপের মজাটা, তোমরা যদি রোপওয়ে তোমরা চাপতে চাইলে চাপতেই পারো, কিন্তু আমি রোপওয়েতে চাপবো না, কারণ আমি অলরেডি রোপওয়েতে একবার চেপে নিয়েছি। এবার আমরা নেমে যাব হরিদ্বারের দিকে। আর আমি কিন্তু এসে থেকে রোপওয়ে এখানে ফাঁকাই দেখছি, মানে সেরকম কেউ চাপে না, যদিও এটা অফ সিজন, যখন সিজনের টাইম থাকে তখন হয়তো অনেকজন চাপতে পারে। তোমরাও চেপে দেখতেই পারো, আমি রেটগুলো বলে দিলাম, মানে পার হেড কত টাকা করে লাগবে টিকিট। তো চলো এখন যাওয়া যাক হরিদ্বারের উদ্দেশ্যে, ফেরা যাক। জায়গাটা এরকম দেখতে লাগছে, আলাদাই, এটাই তো দেবভূমি, উত্তরাখণ্ডের বিউটি। এই জায়গাগুলো দেখলে, এই জায়গাগুলো অনুভব করতে গেলে তোমাদেরকে এখানে আসতে হবে আর ঘুরে দেখতে হবে জায়গাগুলো। ক্যামেরার মাধ্যমে আমি তোমাদের এই ফিলটা বোঝাতে পারবো না। জায়গাটা দেখুন 5:14, এবার আমরা রওনা দেবো হরিদ্বারের উদ্দেশ্যে। চলো, আর রাস্তা দেখানোর মতো কিছু নেই, একবারে হরিদ্বারে হোটেলে গিয়ে দেন ব্যাক করছি। কালো করে মেঘটা দেখো, ওয়েদারটা শুনে মনে হচ্ছে আজকে বিশাল বৃষ্টি হবে। জায়গাতে চা আর ম্যাগি খাওয়ার জন্য দাঁড়িয়েছি। এখান থেকে ভিউটা দেখো, ওইদিকে দেরাদুন শহর, ওটা দেরাদুন শহরটা পুরোটা দেখা যায় এখান থেকে। এই দেখো, ম্যাগি নিয়ে নিয়েছি, আর এই ম্যাগিটা এখানে 50 টাকা নিল। একটু ভেজিটেবলস আছে, টমেটো আর পেঁয়াজি দেখতে পাচ্ছি, কিছু করার নেই, পাহাড়ে তো দাম তো বেশি হবেই। আর সাথে এরকম একটা ভিউ দেখো। যদি আমি আজকে গাড়ি ভাড়া বলি, তাহলে আমাদের গাড়ি ভাড়া নিয়েছে পুরো দিনের জন্য 3100 টাকা। তোমরা 3100 টাকাতে এরকম একটা ডিজায়ার গাড়ি সুন্দর পেয়ে যাচ্ছ। এই দাদার সাথে কন্ট্যাক্ট করো, বা ওই যেখানে আমরা যে দাদার কাছ থেকে করিয়েছিলাম অম্বা ইন্টারন্যাশনাল, ওর কাছ থেকেও করাতে পারবো। চলো, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইকও করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমি ম্যাগি খাই, তোমরা সাবস্ক্রাইব করে দিও। थैंक यू भैया हमको घुमाने के लिए आज के लिए। और आपका नाम एक बार बता दीजिएगा। मेरा नाम एहसान सिद्दीकी। হ্যাঁ, আমি প্রথমে বলেছিলাম দাদার নাম হচ্ছে এহসান সিদ্দিকী, আর তুমি কিন্তু দাদার নাম্বার সব কিছুর কার্ডটাও দেখে নিও ফোনে। দাদা কিন্তু তোমাদের পুরো ঘুরিয়ে দেবে, দাদা আমাদের দারুণ ঘুরিয়েছে আজকে। থ্যাংক ইউ দাদা, ওকে বাই। হ্যাঁ, গুড নাইট। তো এইমাত্র জাস্ট ঘরে ঢুকলাম, আর কেমন লাগলো তোমাদের ভিডিওটা আমায় কমেন্ট করে জানাও। কয়েকটা ইনফরমেশান দিয়ে দিই। দেখো, তোমরা যদি বাসে করে যাও তাহলে 400 টাকা করে পার হেড নেবে, বাট সেক্ষেত্রে কিন্তু তুমি ভালোভাবে সময় নিয়ে জিনিসগুলো দেখতে পাবে না। এবার দেখো, সবাই তো কিছুদিন বাদ আসে না, অনেক দিন বাদ হয়তো আসে, তো ভালো করে ঘোরার জন্য কিন্তু তোমরা গাড়ি বুক করতে পারো, সেক্ষেত্রে টাকাটা একটু বেশি লাগবে। আমরা গাড়িটার জন্য পে করেছি, এখন যেহেতু অফ সিজন চলছে, এখন 3100 টাকা আমরা পে করেছি। নর্মালি সিজনের টাইমে কিন্তু এই গাড়িটাই 3.5 থেকে 4000 টাকার মতো তোমরা পাবে, বাট গাড়ি দারুণ। আর এই দাদার কাছে বড় গাড়িও আশা করি আছে, কিন্তু বড় গাড়ির ভাড়াটা কিন্তু বেশি হতে পারে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও। এই ইনফরমেশানগুলি তোমাদের আমার দেওয়া ছিল, আর গোটা ভিডিওতে তো বাকি যা যা ইনফরমেশান আছে সব তোমাদের দিয়েছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন বাই গাইস অ্যান্ড স্টে সেফ।